কেদারনাথ মন্দির হিন্দুদের একটি পবিত্র স্থান। নিচে থেকে স্বর্গদর্শন করতে চাইলে আমি ডিসাইড করব কেদারনাথ থেকে একবার ঘুরে আসুন। ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতের মন্দাকিনী নদীর তীরে এই শিবলিঙ্গটি অবস্থিত। সারা বছরে থাকে হাজার হাজার দর্শকের ভিড়। হাজার হাজার বাবার ভক্তরা এখানে যাওয়ার জন্য আর্তনাদ করে। এবছরও আমিও চলে গেলাম সেই কেদারনাথ দর্শনে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে হরিদ্বারে আসার জন্য। হরিদ্বার থেকে একটা ভারত সেবাশ্রমে আশ্রয় নিয়েছিলাম। তো ভারত সেবাশ্রম থেকে আমরা এবার যাব কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। হরিদ্বার থেকে আমরা যাব গৌরীকুণ্ড, যেখানে যেতে লাগবে 14 ঘন্টা। আমরা কোনো বাজে ভোর 3:30 আমরা যাচ্ছি গৌরীকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। বাসে উঠে গেছি। বাসের ভাড়া 1000 টাকা করে। এখান থেকে আমরা যাব গৌরীকুণ্ড। আপনাদেরকে এই ভিডিওটাই দেখাবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফিস, এখানে টয়লেট এবং টিফিন করে নেওয়ার ফার্স্ট অফিস করেছে। 3-4টে স্টপেজ আছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমরা যাব। অনেক চড়াই উতরাই পার করে কিন্তু এসেছি, দেখতেই পাচ্ছেন। এই যে হাত দেখেন, এটা নদী। এই যে নদী বয়ে যাচ্ছে, নদী আর পাহাড় দেখতে পাচ্ছেন। যেতে যেতে চারিদিকে পাহাড়, নদী, ময়ূরের ডাক, বিভিন্ন পাখির আওয়াজ, সত্যি অসাধারণ এক মুহূর্ত পরিবেশ, যেটা খুবই ভালো লাগছে। ছোটোবেলা থেকে শুনেছিলাম কেদারনাথ নাকি দেবভূমি, এসে আমার সেই প্রমাণিত হলো কেদারনাথ সত্যি দেবভূমি, যেখানে প্রত্যেকটা পদক্ষেপে দেবদেবীদের মন্দির, ছা সব কিছু পড়েছে এখানে, বুঝতেই পারছি। তো অনেক ভালো লাগছে এরকম একটা পবিত্র স্থানে আসতে পেরে। আপনারাও চলে আসুন, দেরি করুন না। কেদারনাথ দর্শন বেঁচে থেকে করার সত্যি ভূতের ব্যাপার। বাবা না ডাকলে কেউ আসতে পারে না। জয় কেদারনাথের জয়, জয় মহাদেবের জয়। এই দেখো এই পাহাড়, এই পাহাড় অতিরিক্ত ভিড়ের কারণে আমরা সীতাপুরে নেমে গেছি। এখান থেকে আমরা হাঁটতে শুরু করেছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের গৌরীকুণ্ডেও বাসে মানে যে ট্যাগার পাওয়া যায়, সেখানেও কিন্তু ভিড় আছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত। এদিকে কিন্তু হালকা হালকা ঠান্ডার আবহাওয়া, বেশি না, হালকা হালকা পাচ্ছি আমরা। বাজার ঘাট প্রচুর আছে, বাজার ঘাট হোটেল প্রচুর আছে। যেটা আপনাদের চয়েস সেটাই আপনারা নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউটা উপরে, আরও উপরে উঠবো। সেই গাড়ি রাখা আছে আর সাদা সাদা দেখতে পাচ্ছেন, সে অতটা উপরে, অনেক উপরে, এখনো অনেক উপরে উঠতে হবে। এই দেখেন নিচে, দেখেন কি অবস্থা। মধ্যে সনপ্রাগে চলে এসেছি অনেক কষ্টের পরে। তো এখান থেকে আমরা গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি আছে, হেঁটে যাওয়া যায় না, মানে যেতে দেয় না, গাড়ি করেই যেতে হবে, এখানকার সরকারি নিয়ম। তো আমরা গাড়ি করেই যাব। গাড়ি দেখেন, এখানে পার্কিং দেখেন, এই দেখেন ভিউটা দেখেন, কত ভালো লাগছে। প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে এখানে। যারা এসছে ট্রাভেলার বুক করে, তাদের প্রচুর মানুষ। তাহলে ভাবেন, এত যদি গাড়ি হয় তাহলে প্রচুর মানুষ নিচে আছে, ওপরে আছে। আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন স্ক্যান করে আমরা চলে যাচ্ছি এবারে আমাদের গৌরীকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে গাড়ি আছে গৌরীকুণ্ড যাওয়ার।
এখান থেকে আপনারা গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, এরকম ধরনের গাড়ি। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, 600 টাকা নিয়েছে, বুক করছি। এই ব্রিজের ওপার থেকে এপারে গাড়ি খুব কম আসে, ছোট গাড়ি এটা। করে আমরা এলাম, হাঁটবো, গৌরীকুণ্ড যাবো। চলে এসছি আমরা গৌরীকুণ্ডে, মানে এবার রুমের দিকে যাবো। একটু ঠান্ডা আবহাওয়া রয়েছে এখানে। গৌরীকুণ্ড, এখান থেকে আমরা হাঁটা পথ শুরু, গাড়ির পথ শেষ করেছি। সারাদিন যাবত সেই ভোরবেলা থেকে বেরিয়ে সারাদিন যাবত লাইন দেখেন বাড়ি যাওয়ার জন্য, ঘুরে চলে এসছে বাড়ি যাওয়ার জন্য লাইন। ওই উপরে উঠতে হবে। কত সুন্দর ঝর্ণা বইছে দেখেন, কত সুন্দর আবহাওয়া, পরিবেশ ভালো, কত সুন্দর লাগছে, সত্যিই ভালো লাগছে মন্দিরটা। আমরা গৌরীকুণ্ড চলে এসেছি। গৌরীকুণ্ডে একটা 4000 টাকা দিয়ে একটা হোটেল ভাড়া নিয়েছি। তো কালকে আমরা এই যাত্রায় শুরু করব। পরের দিন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।